যারা অ্যাডিস্টার নিয়ে কাজ করেন তাদের কমন একটি সমস্যা হচ্ছে আপনাদের সিপিএমটা কম থাকে। সো সিপিএম কম থাকার কারণ হচ্ছে আপনারা যে ব্লগারের টেমপ্লেটটা ব্যবহার করেন সেই টেমপ্লেটে অনেক সময় অ্যাড লোড হতে সময় নেয়, যার কারণে আপনাদের সিপিএমটা কিন্তু কম হয়। তো আজকের ভিডিওতে আমি একটি ব্লগার টেমপ্লেটের সাথে পরিচয় করিয়ে দেব এবং সেট আপ করে দেখাবো কিভাবে আপনি এটা করবেন। এবং আমি যে ব্লগার টেমপ্লেটটা আপনাদেরকে দেখাবো এই টেমপ্লেটে কিন্তু সিপিএমটা আপনি বেশি পাবেন, কারণ এইখানে অ্যাড লোড হতে কিন্তু কম সময় লাগে। সো চলুন ভিডিও শুরু করি। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ব্লগারের থিমটা ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এইখান থেকে আমাদের সার্চ করতে হবে টিউবিফাই ব্লগার টেমপ্লেট বা থিম। এটা সার্চ করার পর আপনার প্রথমেই যে ব্লগার টেমপ্লেটের যে ওয়েবসাইটটা পাবেন এখানে চলে যাবেন, টিউবিফ্লাই ব্লগার টেমপ্লেটটা লেখার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফ্রিতেই থিমটা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি পেইডও করতে পারেন, এখানে ফ্রিতেও ডাউনলোড করা যায়। সো আমরা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করব, এই জন্য ডাউনলোডে ক্লিক করলাম। এখানে অ্যাড আসলে কেটে দিবেন, তারপর ডাউনলোডে ক্লিক করে দেবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তারপরে আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। সো ডাউনলোড করার পরে আপনি হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাবেন। আপনার ফাইল ম্যানেজার থেকে যদি জিপ ফাইল আনজিপ করা যায় তাহলে আপনার ফাইল ম্যানেজার থেকে এটাকে আনজিপ করে নেবেন। আর যদি আপনার ফাইল ম্যানেজার দিয়ে আনজিপ করা না যায় তাহলে আপনি জেডআরসি বার দিয়ে এটাকে আনজিপ করে নেবেন। ওটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো দেখেন এখান থেকে আমরা আনজিপ করে নিলাম। আমাদের মূলত লাগবে হচ্ছে এখানে যে টিউবিফাই ফ্রি ভার্সন এক্সএমএলটা আছে এইটা আমাদের হচ্ছে লাগবে। সো এইটা সেট আপ দেওয়ার জন্য আমরা এখন চলে যাব আমাদের blogger.com-এ। সো আপনারা সরাসরি blogger.com লিখে এখান থেকে সার্চ করবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে অর্থাৎ ব্লগার সাইটটা যদি থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট থিমটা চেঞ্জ করে নেবেন। আর যদি না থাকে আপনারা এখান থেকে blogger.com লিখে সার্চ করবেন, তারপর একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমার এখান থেকে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপরও যেহেতু আমি আজকে ভিডিও করতেছি এই জন্য আপনাদেরকে A to Z দেখাবো কীভাবে আপনারা এটা সেট আপটা দেবেন। এই জন্য আমি নতুন একটা ব্লগার ক্রিয়েট করব। এখান থেকে আমি নিউ ব্লগে ক্লিক করব, তারপর এখানে ব্লগারের নাম দিয়ে আমি একটা নতুন ব্লগ সাইট ক্রিয়েট করব। সো আমি এখানে ব্লগের নাম দিয়ে দিচ্ছি নাটক। তারপর এখান থেকে ব্লগার যে অ্যাড্রেসটা থাকবে এই অ্যাড্রেসটা অবশ্যই আপনার ইউনিক হতে হবে। এবং এইখানে যে নামটা দিবেন অবশ্যই এখানে ছোটো হাতের অক্ষর লিখবেন, তা না হলে কিন্তু কাজ করবে না। সো অক্ষরগুলো অবশ্যই ছোটো হাতের দিবেন এবং এইখান থেকে আপনি যেটা দিতে চান সেটা অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে অ্যাভেলেবল দেখাবে, তারপর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমাদের ব্লগ সাইট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের থিমটা সেট আপ দিতে হবে। থিম সেট আপ দেওয়ার জন্য উপর থেকে 3 লাইনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমাদের চলে যেতে হবে থিমে চলে যেয়ে আমাদের এখন এই যে ড্রপ ডাউন মেনু আছে, এই যে কাস্টমাইজের নিচে ড্রপ ডাউন, তারপর এখান থেকে রিস্টোরে ক্লিক করতে হবে। আমরা রিস্টোর করব আমাদের ফাইল ম্যানেজার থেকে, যেন আপলোডে ক্লিক করব। এরপরে আমরা যেই ফোল্ডারে আমরা রেখেছিলাম আমাদের জিপ ফাইল এক্সট্র্যাক্ট করে সেই ফোল্ডার থেকে আমরা হচ্ছে এক্সএমএল যে ফাইলটা আছে এক্সএমএল ফাইলটা আমরা নিব। বাকি সবগুলো আমাদের আর লাগবে না, শুধুমাত্র এক্সএমএল ফাইলটা নিতে হবে। তাহলে আমাদের কিন্তু থিমটা চেঞ্জ হয়ে যাবে। নিচ থেকে দেখেন রিস্টোর থিম লেখা আছে, এখানেও কিছু সময় নেবে, অর্থাৎ থিমটা রিপ্লেস হতে কিছু সময় নেবে। এই সময়টা আমরা এখানে ওয়েট করব। সো ওয়েট করতে করতে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু রেগুলারই আমি আপলোড করে থাকি। কিভাবে অ্যাডিস্টারা থেকে আর্ন করা যায় এবং কিভাবে অ্যাপ তৈরি করা যায় এআই ব্যবহার করে। সো দেখেন আমাদের কিন্তু কথা বলতে বলতে থিমটা রিস্টোর হয়ে গেল। সো এখন আমরা একটু প্রিভিউ করে দেখি আমাদের মানে যে ওয়েবসাইটটা অর্থাৎ ব্লগ সাইটটা কেমন দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ব্লগ সাইটের ইন্টারফেস। আমাদের এখানে কিছু আপলোড করা নেই, এই জন্য কিছু আসতেছে না। সো এইটাকে আমরা একটু কাস্টমাইজ করবো, এই জন্য লেআউটে চলে যাব। লেআউটে যেয়ে আমরা কিছু জিনিস অফ করে দেব যাতে আমাদের পেজটা অর্থাৎ যেই ব্লগ সাইটটা এটা দেখতে ভালো লাগে এবং ক্লিন থাকে, যেন আমাদের পেজটা লোড হতে সময় কম লাগে। এই জন্য আমাদের অপ্রয়োজনীয় যেগুলো আমাদের লাগবে না সেইগুলো আমরা এখান থেকে অফ করে দেব। অফ করে দিলে কি হবে, এইখান থেকে অফ করে দিলে আমাদের কিন্তু পেজটা লোড হবে তাড়াতাড়ি, দ্রুত লোড হবে। সো এখান থেকে আপনি চাইলে এইটা রাখতে পারেন, যে হেডার লোগোটা আছে এটা আপনি দিতে পারেন আপনার ব্র্যান্ডিং হিসাবে। সো আমি সবগুলো অফ করে রাখতেছি, কারণ আমাদের এই সাইটটা যাতে লোড হতে সময় কম লাগে এবং অ্যাডগুলো তাড়াতাড়ি শো করে। এজন্য অপ্রয়োজনীয় যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। আপনি চাইলে রেখে দিতে পারেন,
আপনি দেখা যাচ্ছে ফেসবুক অ্যাড করতে চান বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিতে চান, দিতে পারেন, নো প্রবলেম। তবে আমি এখান থেকে অফ করে দিচ্ছি। তবে এই যে অ্যাডগুলো কিন্তু অফ করবেন না, অ্যাড অফ করলে তো আপনার ইনকামটা হবে না অবশ্যই। সো অ্যাডগুলো আমরা মানে অফ করব না, বাকি আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা এখান থেকে একটা একটা করে অফ করে নেব। সো দেখেন আপনার যেটা ভালো লাগবে, আপনি মনে করেন যে না আমার মোস্ট পপুলার যেগুলো হয়েছে সেগুলো শো করুক, আপনি রাখতে পারেন, নো প্রবলেম। বাট আমি চাচ্ছি যে এগুলো না থাক। কারণ কি, আমাদের যে সাইটটা হবে, ব্লগ সাইটটা হবে, সেটা যত ক্লিন থাকবে, মানে আমাদের যেহেতু আমরা তো ইন্টারনেটের মাধ্যমে এটা কাজ করতেছি, তাই না? সো আমাদের যত ক্লিন থাকবে, যত কম এলিমেন্ট থাকবে, তত কিন্তু আমাদের পেজটা দ্রুত লোড নেবে। সো এখান থেকে এই জন্য আমি সবগুলো অফ করে দিচ্ছি। আপনাদের যেইটা ভালো লাগে, মানে যেইটা আপনারা রাখতে চান সেটা এখান থেকে রেখে দিবেন। আর এইখানে যেই ইয়েটা আছে, যে থিমটা আছে, এই থিমটা কিন্তু আপনার যেই যদি ইমেজও আপলোড দেন, দেখা যাচ্ছে আপনি নাটক নিয়ে কাজ করেন, আপনি শুধু পোস্টারটা আপলোড দেবেন, অর্থাৎ নাটকের যে পোস্টারটা থাকে, যার থাম্বনেলটা থাকে, ওইটা শুধু আপলোড দেবেন। আপনার মনে হবে কি ওইটা ভিডিও আকারে দেখা যাবে, মনে হবে যে না এটা ভিডিওর যে প্লে বাটনটা থাকে সেটাও কিন্তু এখানে শো হয়ে যায়। সো এই দিক থেকে আপনি যদি মানে এটা নিয়ে ভিডিও নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে টেমপ্লেটটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। সো এটা কিন্তু ইউটিউবের মতোই কাজ করে, ঠিক আছে? এই যে টিউবিফাই মানে ইউটিউবের মতো করে ক্লোন করে কিন্তু এটা তৈরি করে ডিজাইন করা। সো আমরা অপ্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, আর কিছু আছে এগুলো আমরা বাদ দিয়ে দেবো। আর নিচ থেকে আমরা যে ফুটার, এগুলো হচ্ছে ফুটার বলে, ফুটারের থেকে যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা অফ করে দেব, কারণ একটাই আমাদের পেজটা যাতে ক্লিন দেখায়। ওকে, সো এখান থেকে আর একটা আছে, এটা আমরা অফ করে দিলাম। ওকে, সো দেখেন আমরা কিন্তু যেই ফাংশনগুলো ছিল সবই অফ করে দিয়েছি, শুধুমাত্র রেখেছি কি অ্যাড, মানে হেডারের অ্যাড এবং ফুটারের অ্যাড, এই দুইটা আমরা রেখেছি। কারণ হচ্ছে আমাদের ইনকাম করতে হবে এখান থেকে, অ্যাডস্টেরা থেকে। এখন এই যে এটা আমরা সেভ করে নিলাম। এখন এই যে ইয়েটা আছে, মানে অ্যাড আপনারা কোথায় বসাবেন সেটা একটু জানার বিষয়। সেটা হচ্ছে অ্যাড বসানোর জন্য আপনারা এই যে দেখেন, এই যে হেডার অ্যাড বা ফুটার অ্যাড, এখানে যে পেন্সিল বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে কোডগুলো থাকবে, এই কোডগুলো সিলেক্ট অল করে আপনারা রিমুভ করে দেবেন। রিমুভ করে দিয়ে আপনারা অ্যাডস্টেরা থেকে আপনাদের অ্যাডের কোড এনে এখানে পেস্ট করবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাডগুলো শো করবে। সো সেমভাবে হেডার অ্যাড, ফুটার অ্যাড সব কিছু আপনারা দিয়ে দিবেন। এবং আপনারা যখন পোস্ট করবেন তখন আপনাদের পোস্টের মধ্যে তো অবশ্যই অ্যাড বসিয়ে নেবেন, সেটা তো আলাদা, ওটা তো আর বলার কিছু নয়, আপনারা জানেনই কীভাবে বসাইতে হয়। সো আপনারা পোস্টের মধ্যে অ্যাডগুলো বসায় নেবেন। আর এই হচ্ছে আমাদের এই মানে আমাদের সাইটের ইন্টারফেস। এখানে দেখেন কতটা ক্লিন, এখানে কিন্তু কিচ্ছু নাই, শুধু এই যে রেসপন্সিভ অ্যাড এগুলো আমরা ডিলিট করে নিই, এই জন্য এখানে আছে। আপনারা যখন অ্যাডের কোড দিয়ে রিপ্লেস করবেন তখন কিন্তু এটা আপনাদের অ্যাড শো করবে এখানে।